নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই তুলা রাশি যারা তারা তো দেখবেনই, তুলা লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের তুলা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা অক্টোবর মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন শুক্র, পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন গ্রহরাজ শনি, ষষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রাহু, অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এবং নবম ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল, এবং দ্বাদশ ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন রবি, বুধ এবং কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেরকম আলাদা, সেরকম প্রত্যেকেরই জন্মছক কিন্তু আলাদা আলাদা। আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে, কোন প্ল্যানেটের অবস্থান কিভাবে রয়েছে তা কিন্তু আমি জানি না। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা। তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে। আপনারা প্রত্যেকেই জানেন তুলা রাশির অধিপতি শুক্র, তিনি রাশিতেই বসে রয়েছেন। তিনি রাশিতে থাকবেন 13ই অক্টোবর পর্যন্ত। যেহেতু তিনি রাশির উপরে রয়েছেন, তাই আপনার ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ভালো করবেন। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকবে না। শুক্র দ্বাদশ ভাবের উপরে যতদিন পর্যন্ত ছিলেন, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু প্রবলেম হয়েছে, চোখ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়েছিল অথবা কোনো ভাইরাল ইনফেকশন হয়েছিল, সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। 13ই অক্টোবর কিন্তু শুক্র দ্বিতীয় ভাবে যাচ্ছেন। যেহেতু তিনি দ্বিতীয় ভাবে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকছে না। তাছাড়া আপনার পঞ্চমপতি শনি, তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো ইস্যু কিন্তু থাকছে না। এবারে দেখবো শিক্ষা। শিক্ষা আমরা প্রাইমারি শিক্ষা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে, এবং উচ্চ শিক্ষা আমরা বিচার করে থাকি নবম ও পঞ্চম ভাব থেকে। চতুর্থ পতিও শনি এবং পঞ্চম পতিও শনি, তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন এবং বক্রী অবস্থায় রয়েছেন। তিনি চতুর্থ ভাবের ফল কিছুটা প্রদান করবেন। তাই প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ শনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন। কিন্তু তিনি বক্রী থাকার কারণে আপনাদের মধ্যে একটু অলসতা আসা, মনোসংযোগ করতে না পারা, কি করবেন কি করবেন না এই বিষয় নিয়ে একটু কনফিউশনে থাকা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। বা যারা অ্যাডমিশন নিতে চাইছেন, তাদেরকে আমি বলবো শনিদেব মার্গী হওয়ার পরে সেটা কিন্তু বেশি বেস্ট হবে, অর্থাৎ নভেম্বর মাসের 14 তারিখের পর। কিন্তু তার আগে অ্যাডমিশনের জায়গাটা খুব একটা ভালো নেই। শিক্ষার জায়গায় মোটামুটি ভালো রয়েছে, কিন্তু আপনাকে মনোসংযোগ বাড়াতে হবে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। যেহেতু পঞ্চমপতি শনি, তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন, বক্রী অবস্থায় রয়েছেন, তাই আপনি যার সাথে রিলেশনে রয়েছেন ওর মধ্যে একটু মুড সুইং হওয়ার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে। কখনো ভালো তো কখনো খারাপ, কিন্তু আপনাদের মধ্যে রোমান্টিকতা থাকবে, কারণ আপনার রাশিতেই শুক্র বসে রয়েছেন। 13ই অক্টোবর তিনি দ্বিতীয় ভাবে যাবেন, অর্থাৎ মঙ্গলের ঘরে। তাই আপনাদের মধ্যে চাহিদা থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ থাকবে, কারণ শুক্র মঙ্গলের ঘরে যাচ্ছেন। অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, রোমান্টিকতা থাকবে। যাদের কোনো রকম কোনো সমস্যা ছিল, সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবার দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। আপনাদের সপ্তমপতি তিনি কিন্তু বসে রয়েছেন নবম ভাবের উপরে। বিবাহিত জীবনেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু মঙ্গল 20শে অক্টোবরের পর তিনি কিন্তু দশম ভাবে গমন করবেন। 20শে অক্টোবরের পর আপনার পার্টনার, সে মেলই হোক বা ফিমেল, আপনার মনে হবে যেন আপনার প্রতি কেয়ারফুল নয়, আপনাকে সময় দিচ্ছে না, কর্মে ব্যস্ত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থাকছে। কিন্তু তাছাড়া বিবাহিত জীবনেও কোনো রকম কোনো প্রবলেম কিন্তু অক্টোবর মাসে
তুলা রাশির জাতক জাতিকাদের থাকছে না। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাগ্য, ক্যারিয়ার এবং বিজনেস নিয়ে আলোচনা করব। আপনাদের ভাগ্যপতি বুধ তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন এবং দ্বাদশপতিও তিনি তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। ভাব হিসাবে দ্বাদশ ভাবে গেলেও তিনি দ্বাদশপতি, শুভ অবস্থানে রয়েছেন। যারা কোনো শুভ কর্ম করতে চলেছেন, যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোনো ইনভেস্টমেন্ট করা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, ট্রেডিং করা, বিদেশের সাথে কোনো রকম কোনো সম্পর্ক স্থাপন, অবশ্যই আপনারা অনায়াসে করতে পারেন। কারণ আপনাদের দ্বাদশপতি শুভ অবস্থানে রয়েছেন, অর্থাৎ ভাগ্যপতি যিনি দ্বাদশপতিও তিনি শুভ অবস্থানে রয়েছেন। কোনো রকম কোনো প্রবলেম কিন্তু আপনাদের হবে না। এবারে দেখব ক্যারিয়ার। আপনাদের ক্যারিয়ার প্রতি চন্দ্র তিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। যেহেতু চন্দ্রের সাথে আপনার রাশিপতি বসে রয়েছেন, তাই কর্মের জায়গায় আপনি আপনার মুডের সাথে কর্ম করবেন। নিজের মুডে, খুব রিল্যাক্সের সাথে আপনারা কাজ করবেন। কিন্তু শুক্র 13ই অক্টোবর তিনি দ্বিতীয়ভাবে গমন করছেন, অর্থাৎ মঙ্গলের ঘরে বৃশ্চিক রাশিতে গমন করছেন। 13ই অক্টোবরের পরে আপনাদের কিন্তু একটু কাজের প্রেসার বাড়বে। কাজ নিয়ে আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে, কারণ মঙ্গল ও 20 তারিখের পরে তিনি কিন্তু দশম ভাবের উপরে আসছেন। যেহেতু তিনি দশম ভাবের উপরে আসছেন, আপনার সাথে পলিটিক্স হতে পারে, কিন্তু আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার ষষ্ঠে রাহু বসে আছেন। কিন্তু কাজের একটু প্রেসার বাড়বে। নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করুন যাতে আপনার কোনো ভুল না থাকে। এবারে দেখব ব্যবসাও আমরা কিন্তু আলোচনা করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি নবমে বসে আছেন। ব্যবসা আপনাদের বৃদ্ধি হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, আয় উন্নতি বাড়বে। কিন্তু 20 তারিখের পরে মঙ্গল অর্থাৎ সপ্তমপতি তিনি দশম ভাবে যাবেন, তিনি নিচস্থ হয়ে যাবেন। ব্যবসা নিয়ে আপনাদের একটু টেনশন, ডিপ্রেশন থাকবে। কি করব না এই নিয়ে একটু টেনশন থাকবে। কোনটা করা ঠিক হবে এই নিয়ে একটু টেনশন থাকবে। এবং যেহেতু আপনার সপ্তমপতি নিচস্থ হয়ে যাচ্ছেন, তাই ব্যবসার জায়গায় একটু কম্পিটিশন বাড়তে পারে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? বুধের বীজমন্ত্র জপ করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, গণেশজির পুজো করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।